আইসিকে কদর্য কথা বলেছেন, কিন্তু তারপরও বহাল তবিয়তে রয়েছেন অনুব্রত মণ্ডল। অসুস্থতার কথা বলে দুবার হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। শনিবার রবিবার একদিনও কিন্তু এসডিপিও অফিসে হাজিরা তিনি দেননি। অনুব্রত মণ্ডল অসুস্থ রয়েছেন, শয্যাশায়ী রয়েছেন, এমনটাই তার ঘনিষ্ঠ তৃণমূল নেতা জানিয়েছেন। তার আইনজীবীরা ইতিমধ্যেই মেডিকেল রিপোর্টও নাকি জমা দিয়েছেন। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, দুদিন কেটে গেল, নির্ধারিত সময়সীমা পার, অনুব্রত মণ্ডল তিনি হাজিরা দিলেন না। সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল যে হাজিরা দিচ্ছেন না, পুলিশের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়ে স্পষ্ট করে পুলিশের তরফ থেকে কিছু জানানো হয়নি এখনো পর্যন্ত। তবে তুমি দেখেছো গত শনিবার দিন এবং রবিবার দিন দুদিন অনুব্রত মণ্ডলকে তলব করা হলেও তিনি কিন্তু সেই হাজিরা এড়িয়ে যান। শনিবার দিন বলা হয় যে আইনজীবীরা আসেন এবং বলেন যে অনুব্রত মণ্ডল অসুস্থ। পুলিশ সূত্রে যেটা জানানো হয়েছিল যে আইনজীবীরা এসে পুলিশকে জানিয়েছেন। তারপর দেখেছিলাম কি অনুব্রত মণ্ডল তিনি পুলিশের কাছে, অর্থাৎ এই যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি শান্তিনিকেতন এসডিপিও যে দপ্তর, সেখানে হাজিরা না দিলেও তিনি কিন্তু তার যে দলীয় কার্যালয় রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেখানে যান, বেশ কয়েক ঘন্টা থাকেন, কোর কমিটির যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেন, কথা বলেন, তারপর তিনি বাড়িতে চলে যান। এবং তার পরবর্তীকালে রবিবার দিন কালকে দ্বিতীয় নোটিশেও কিন্তু অনুব্রত মণ্ডলকে দেখা যায় যে তিনি গড় হাজির থাকছেন। তার আইনজীবীরা আসেন এবং তার ঘনিষ্ঠরা আসেন এবং এসে জানান যে অনুব্রত মণ্ডল অসুস্থ রয়েছে এবং তার পাশাপাশি ওনাকে বেড রেস্টের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। পুলিশের তরফে জানানো হয়েছিল যে চিকিৎসকেরা বেড রেস্টের পরামর্শ দিয়েছিলেন সেই বিষয়ে তারা ভেরিফাই করবে। কিন্তু গতকাল দ্বিতীয় নোটিশের পর আর অনুব্রত মণ্ডলকে নতুন করে ডাকার বিষয়ে কোনো নোটিশ পাঠানো হয়নি। এখন দেখার বিষয় পুলিশ এবং অনুব্রত মণ্ডল তারা দুজনের দুপক্ষের তরফ থেকে কি স্ট্র্যাটেজি নিচ্ছে, পুলিশের তরফ থেকে কি নতুন কোনো পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি, বা অনুব্রত মণ্ডল কি করবেন সেই বিষয়ে স্পষ্ট করে এখনো পর্যন্ত উঠে আসেনি। অর্থাৎ যে বিষয়, অর্থাৎ অনুব্রত মণ্ডলকে যে এই যে গোটা বিজয় অডিও ক্লিপ যে ভাইরাল হয় তার পরবর্তীকালে পুলিশের অভিযোগ, পুলিশ বলে যে কড়া পদক্ষেপ নেবে এবং সেক্ষেত্রে যখন নোটিশ ধরানো হয় এবং সেই নোটিশে অনুব্রত মণ্ডল কমপ্লাই করেননি। এখন সবার মনে একটা প্রশ্ন যে যাকে অনুব্রত মণ্ডল হুমকিটা দিল বলে অভিযোগটা হয়েছে, সেই অভিযোগকারী হচ্ছে কে? অভিযোগকারী থানার আইসি। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে অনুব্রত মণ্ডল কে অভিযোগ দিলেন যে একজন প্রাক্তন জেলা সভাপতি বীরভূমে তিনি হুমকি দিচ্ছেন বলে এবং যে কদর্য ভাষা ব্যবহার করেছেন বলে এরকম একটা অভিযোগটা সামনে এসেছিল। কিন্তু এখন দেখার বিষয় যে পুলিশের তরফ থেকে বলা হয়েছিল কড়া পদক্ষেপ নেওয়া হবে, সেই কড়া পদক্ষেপ কবে নেওয়া হবে, আদৌকে নেওয়া হবে কিনা সেই সমস্ত একাধিক বিষয় প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নের উত্তর পরবর্তীকালে উঠে আসে কিনা সেটাই এখন দেখার বিষয়। কুসুমিতা। একেবারে পার্থ, ধন্যবাদ। পুলিশের কি পদক্ষেপ থাকে? অনুব্রত মণ্ডল দুদিন হয়ে গেল হাজিরা এড়ালেন, তিনি কি ব্যবস্থাই বা তার বিরুদ্ধে নেওয়া হয় সেদিকে যেমন নজর থাকবে, তার পাশাপাশি যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যা কার্যত শোনারও অযোগ্য, কি বলেছিলেন অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসিকে, দেখুন। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না, কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন?